হ্যালো এভরিওয়ান। সো ফার আমরা যেটা দেখেছি যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, দেন এটাতে আমরা একটা ভ্যালু সেট করেছি এবং সেটাকে প্রিন্ট করে দেখেছি। তো আমরা চাইতে পারি যে আমরা ভ্যালুটা কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ইউজার থেকে ইনপুট নেব এবং সেটা ভ্যারিয়েবলে স্টোর করব। তো এই কাজটা কিভাবে করতে পারি সেটা আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি ইন্টিজার টাইপের জন্য। হ্যাঁ, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ, ডিক্লেয়ার করলাম বা ডিফাইন করলাম না, কারণ আমি ইউজার থেকে ইনপুট নেব। তার জন্য আমাকে এই যে সিন অবজেক্টটা ইউজ করতে হবে এবং তারপর যে অপারেটরটা ইউজ করলাম এটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। হ্যাঁ, এটাকে এক্সট্রাকশন অপারেটর বলা হয়ে থাকে। দেন কোন ভ্যারিয়েবলের ভ্যালু নেবো সেটার নাম, ভ্যারিয়েবলের নামটা দিলাম। এরপরে আমি প্রিন্ট করব ইউ হ্যাভ এন্টার্ড ভ্যারিয়েবল। হ্যাঁ, যে ভ্যারিয়েবলটা নিলাম সেটার ভ্যালুটা, যে এটা আমি কেন প্রিন্ট করছি, যে আমি কনফার্ম হওয়ার জন্য যে আমার এই ভ্যারিয়েবলের মধ্যে ইউজার যে ইনপুটটা দিবে সেটা সেট হয়েছে কিনা। হ্যাঁ, তো আমি যদি এই অপারেটরটার নামটা বলা হয়নি, এটা বলি। এটাকে বলা হয় ইনসারশন অপারেটর। হ্যাঁ, এইটাকে বলা হয় ইনসারশন অপারেটর, এটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। তো এই কোডটা যদি আমি বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখেন আমার কাছে একটা ইনপুট এক্সপেক্ট করতেছে সে। হ্যাঁ, কারণ সে তো লাইন বাই লাইন এক্সিকিউট করে। প্রথমে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি এবং এর পরের লাইনে আছে সিন অবজেক্ট। এখানে আমাকে ইনপুটটা দিতে হবে, যেহেতু এটা ইন্টিজার টাইপের। তাহলে আমি একটা ইন্টিজার দিই, 56 দিলাম, দেন এন্টার প্রেস করব। তাহলে পরের লাইনে এক্সিকিউশন, অর্থাৎ সি আউটের যে এক্সিকিউশন, সি আউটের লাইনটা এখানে চলে আসবে। তো আমি যদি এন্টার প্রেস করি, দেখেন কি আসছে, ইউ হ্যাভ এন্টার্ড 56। ইউ হ্যাভ এন্টার্ড ভ্যারিয়েবলে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা প্রিন্ট করছে 56। তার মানে ইউজার যেটা ইনপুট দিয়েছে সেটাই সে এই ভ্যারিয়েবলের মধ্যে পারফেক্টলি স্টোর করেছে। আমরা এটা কনফার্ম হতে পারলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টিজার টাইপের জন্য। সিমিলারলি আমরা ক্যারেক্টারটা এখন নেব। তো এটাকে আমি কমেন্ট করতে পারি আমরা কন্ট্রোল শিফট প্লাস সি, তিনটা একসঙ্গে চাপবো। হ্যাঁ, তাহলে কমেন্ট হয়ে যাবে। তো এবার আমি যদি ক্যারেক্টার টাইপের জন্য নেই, তাহলে লিখতে হবে ভ্যার সিন ভ্যার সি আউট we have entered where। ঠিক আছে, তো দেখি এবার ক্যারেক্টার ইনপুট দেবো, এটা নিতে পারে কিনা ঠিকভাবে। এবার আমি ক্যারেক্টার হিসেবে আর ইনপুট দিলাম। হ্যাঁ, ইউ হ্যাভ এন্টার্ড আর। ঠিক আছে, আমার ক্যারেক্টারটা সঠিকভাবে সে নিচ্ছে। এবার আমি স্ট্রিংয়ের জন্য দেখাবো। তো আমার আসলে বারবার কোডগুলো লেখার দরকার নেই, তাই না? আমি তো কপি করতে পারি। তাহলে আমি এটা কপি করার পরে এবং এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট করে দিলাম। এবার কি করলাম, ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এটা তো ক্যারেক্টার হবে না, এটা হবে স্ট্রিং দিলাম। হ্যাঁ, স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে সি ইন করলাম, মানে ইউজার থেকে ইনপুট নিলাম। দেন ইউ হ্যাভ এন্টার্ড হ্যাঁ, ভ্যারিয়েবলের ভ্যালুটা, এটাকে প্রিন্ট করি। এবার একটা স্ট্রিং, তাই না, একটা ওয়ার্ড ইনপুট দিতে পারি, হ্যালো। ইউ হ্যাভ এন্টার্ড হ্যালো। হ্যাঁ, সঠিকভাবে নিয়েছে। দেন এবার একটা মজার জিনিস দেখেন, এবার আমি একটা লাইন ইনপুট দিতে চাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি এন্টার দেই, দেখেন ইউ হ্যাভ এন্টার্ড হ্যালো, এরপর আর কিছু নেই। কারণ কি? এর কারণ হচ্ছে আমি যখন এই সিনের মাধ্যমে কোনো একটা স্ট্রিংয়ের ইনপুট নেব, তখন সে যখন ফার্স্ট হোয়াইট স্পেস একটা স্পেস পাবে, তখনই সেই পর্যন্তই সে আসলে কনসিডার করবে, এর পরেরগুলোকে সে কনসিডার করবে না। বাট আমাদের তো কখনো কখনো একটা লাইন ইনপুট নেওয়ার দরকার হতে পারে, হ্যাঁ, যেখানে মাল্টিপল স্পেস আছে, মাল্টিপল ওয়ার্ড আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা সি ইন এভাবে ব্যবহার করব না, আমরা একটা ফাংশন ইউজ করব, গেট লাইন। হ্যাঁ, আমরা যেহেতু একটা লাইন নিব, গেট লাইন, এবং এইখানে বলে দিতে হবে কোন অবজেক্ট, সিন অবজেক্টের মাধ্যমে কোন ভ্যারিয়েবল, ভ্যার নামে যে ভ্যারিয়েবল সেইখানে স্টোর হবে। হ্যাঁ, তো আমরা যদি গেট লাইন সিন ভ্যার করি, তাহলে আশা করি এইবার ভ্যারের মধ্যে পুরো একটা লাইন চলে আসবে।
আমি যদি বিল্ড অ্যান্ড রান দিই, এবার হ্যালো ওয়ার্ল্ড, এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড পুরোটা সে নিয়েছে। সো কীভাবে একটা সিঙ্গেল ওয়ার্ড নিতে হয়, কীভাবে একটা লাইন নিতে হয়, সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো লাস্ট ওয়ান ইজ দ্য ফ্লোটিং নাম্বার, হ্যাঁ, মানে দশমিক সংখ্যা কিভাবে নিতে পারি, এটা আমি কমেন্ট করে দিলাম। ফ্লোটিংয়ের জন্য প্লট নিয়ে দেন var scene var cout you have entered, সো ঠিক আছে। এবার এটা একটু জাস্ট চেক করে দেখি। এবার আমার দশমিক সংখ্যা নিতে পারবো না, 10.67, ইউ হ্যাভ এন্টার 10.67। সো ঠিক আছে। তো প্রাইমারি ডেটা টাইপগুলো আমি দেখালাম যে এগুলো কিভাবে ইউজার থেকে আমরা ইনপুট নিতে পারি। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।